গুড মর্নিং বন্ধুরা। তো এখন সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর এই সবে ঘুম থেকে উঠলাম আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 6:30। আর এখন হচ্ছে ওইদিকে ছেলে ঘুমাচ্ছে, আর বাইরে ঘুম থেকে উঠে দেখছি যে মনে হয় রাতে বৃষ্টি হয়েছিল। তো দেখছি একটু ভিজে ভিজে, তো ভালোই বৃষ্টি হয়েছিল, তো সেটা রাতে বুঝতে হয় না। এখানে দেখো রাতে বেলায় গলায় পাউডার লাগিয়ে ঘুমিয়েছিলাম। আর এইদিকে কি বলবো, ছেলেকে এখন তুলে হচ্ছে এখন রেডি করাবো। তো রেডি করানোর আগে হচ্ছে ব্রাশটা করিয়ে নেব ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস, এখন আমি আবার পরে ভিডিও করব, কেন ওকে এখন তোলার সময় ভিডিও করলে মানে কি বলবো, সেটা দেখানো যাবে না ভিডিওতে। তো চলো, তো পাপা ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন হচ্ছে ওকে ড্রেসটা পরতে, ও মানে একা একাই মানে চেষ্টা করে এখন পরতে। তো আগে আমাকে পরিয়েই দিতে হতো, আর কিছুদিন ধরে দেখছি ও নিজেই একা একা চেষ্টা করছে। আমি ওকে বললাম যে এখন বড় হচ্ছে, তুমি একা একা চেষ্টা করো ড্রেসটা পরতে। তো তার জন্য হচ্ছে দেখো মানে একটু সময় লাগে, কিন্তু তারপরে এখন নিজেই মানে এখন রেডিটা হয়ে নেয়। তো এই হলো ব্যাপার। তো তোমরা কাণ্ডটা একটু দেখো, এখন ড্রেস পরে তারপরে একটুখানি দেখার মতো জিনিস আছে। তো অলরেডি আমি কিন্তু জুতোটাও পরিয়ে দিয়েছি। তো দেখো এই যে দেখো যে দেখার জিনিসটা হচ্ছে এইটাই, ও এরকম প্রতিদিন ড্রেসটা করে নেবে। তারপরে হচ্ছে ওর বাবা গাড়ি বার করে বলে মানে ও মানে একটু অপেক্ষা করে। আর এখানে দেখো ছেলেকে এখন টিফিন দিয়ে দিয়েছি, কেক আর হচ্ছে লজেন্স একটা দিয়ে দিয়েছি, যেহেতু লজেন্সটা একটা কিছু না দিলে মানে ও মানে টিফিনটা আর খাবে না। তো তার জন্য হচ্ছে এখানে দুটো কেক ছিল বাড়িতে, তো এই কেকটাই দিয়ে দিয়েছি। আর কেকটা খুবই সুন্দর খেতে। আর এখানটায় দেখতে পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে ওর বাবা গাড়ি বার করছে। তো তো চলো ফ্রেন্ডস, এখন ছেলে চলে যাবে স্কুলে। তো এখন আমি এবারে একা একা ঘরে কাজগুলো সব টুকটাক করে সেরে নেবো তাড়াতাড়ি করে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, তারপরে ব্লগটা করা হয়নি। তো এখন এই যে ছেলেকে এখন নিয়েছি, আর বাজারে যাব। তো বাজারে যাব বলে ব্যাগ, হ্যাঁ তাহলে তো কথাটা বলে নিই। তো বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি, এখন হচ্ছে যাব ছেলেকে নিয়ে বাজারে। তো বাজারটা করে আনবো, এনে হচ্ছে ও আবার হচ্ছে যাবে পড়তে। তো চলো। তো ফ্রেন্ডস, এখন বাজারে চলে আসলাম। তো বাজারে এসে আর দেখো এখানটায় ভালোই বড় সাইজের মাছ পেলাম, কাতলা মাছ। তো কাতলা মাছ, রুই মাছ, এইসব মাছের জন্য আমি বাজারে এসেছিলাম। মানে যখনই আমি বাজারে আসতাম মানে এইসব মাছ আমি পেতাম না, মনের মতন মাছগুলো। তো এখানে হচ্ছে সিলভার কাপ মাছ। তো দেখো এখান থেকেও মাছ নিয়েছি। আর এখানে দেখো ফ্রেন্ডস কাঁকড়া, কাঁকড়া দেখতাম খুবই ভালো লাগে, খাওয়া খেতেও ভালো লাগে। চলো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ একটা তরকারি বসিয়ে দিয়েছি, এটা শাকের তরকারি। আর এখানে পাশে হচ্ছে দেখো কাতলা মাছ। তো কাতলা মাছটা আজকে হচ্ছে একদম মানে দই দিয়েই করেছি, মানে একটু হালকা পাতলা মতন করেছি, যেহেতু গরমকালে অতটা করিনি। তো হালকা করেই করেছি, দই দিয়ে কাতলা মাছ করেছি। আর তোমাদেরকে আরেকটা ভালো একটা জিনিস দেখা, যেটা করেছি হচ্ছে মাছের তেল। তো এখানটা হচ্ছে মাছের তেলটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু করেছি। ঝাড় দিচ্ছে, আর আমার বন্ধু ওখানে কি চিবাচ্ছে, এখন ঝাড় দিচ্ছে। আর ও এখন ঘুড়ি ওড়াবে, তাই প্রস্তুতি করছে। দাঁড়া আমি আসছি। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে বিকেলবেলায়। তো এখন একটু দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়েছিলাম। তো এখন দুপুরবেলায় কিছু শর্ট ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম। তো এখন বাজে 4:30 মতো বাজে। আর এখন হচ্ছে দেখো আমার শর্ট ভিডিও হয়ে গেছে করা, এখন হচ্ছে খেতে দেব। তো এখন হচ্ছে বলে তোমাকে, ছেলে বলছে কাকে খেতে দেবো, তোমাকে না দাদুকে খেতে দেবো। মানে আমার দাদু না, আমার শ্বশুর মশাইকে খেতে দেবো। আর একজন স্নান করে চলে এসেছে। তো পাপা, হ্যাঁ কে, বাবার কথা বলছি। তো পাপার বাবাও খাবে এখন। আর এখন আমি তো তার জন্য হচ্ছে একটুখানি এসে হচ্ছে ঘরটা একটু ছাদ দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে এখন খেলা করছিল। তো ঘরটা খুবই নোংরা করে ফেলেছিল, তো ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। তো এখন হচ্ছে খেতে দেবো। চলো আবার পরে আসছি। ওই যে বাইরের ছেলে খেলা করছে, আর এদিকে হচ্ছে আইসক্রিম কাকু দাঁড়িয়ে আছে। আর অনেক দিন পর আমার বর একটা কাজ করে দিয়েছে আমার, মানে কোনো দিন যে কাজটা করে না।
তো আজকে বিকালের একটা কাজ আমার কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জামা কাপড়গুলো ওইদিকে মেলে এসেছিলাম অনেক দূরে, তো ওই জামা কাপড়গুলো তুলে এনেছে। তো আজকে আমার বর একটা বিরাট বড় কাজ করে ফেলেছে, জামা কাপড়গুলো এনে আর বিছানায় রেখেছে। আনার কারণ আছে, ওখানে তার জামা কাপড়টা ছিল বলে তার জন্য নিয়ে এসেছে, নাহলে আনতো না। তো এখন কি খেতে দেবো? এখন খালি গায়ে আছে, অত দেখানো যাবে না, ঠিক আছে। এই যে বসে আছে, পাউডার টাউডার লাগিয়ে একদম খালি গায়ে বসে আছে। তো জামাগুলো ভিজে না, শুধু প্যান্টটা ভেজা। প্যান্ট না, ওইগুলো শুকনো, চাদরগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, কেন বৃষ্টি পড়ছিল তো মাঝে 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 একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, খালি 10 বার করে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে না, এবার বৃষ্টি পড়লে আর তুলবো না, ভিজলে ভিজবে। তারপর দেখছি আর বৃষ্টি পড়লো না। আকাশ বুঝতে পেরে গেছে যে আমি রাগ করেছি। আকাশের ওপর সত্যি 10 বার করে খালি বৃষ্টিটা পড়ছে আর আমি ছুটে ছুটে যাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে কাজ টাজ কমপ্লিট করে তো ওরা সব খেলো, খাওয়া দাওয়ার বাসন টাসন মেজে। তো এখন একটু ভাবলাম যে একটু বাইরে একটুখানি ঘোরাফেরা করে নিই। তো তার জন্য হচ্ছে এখন বিকেলবেলায় বাইরে আসলাম। বিকেল না, দেখো সন্ধ্যাও নেমে আসছে। তো তো তার জন্য ভাবলাম এখানে একটু কয়েক মিনিট একটু ঘোরাফেরা করে নিয়ে তারপরে হচ্ছে ঘরের দিকে যাব। তো বাইরে একটু ঘোরাফেরা করলে একটুখানি ভালোও লাগে, আর ঘরের ভিতরটা প্রচণ্ড গরম, তো বাইরেই বেশি ভালো লাগে থাকতে। তো চলো ফ্রেন্ডস, এখন আমি চলে যাবো হচ্ছে ঘরের দিকে। তো তারপরে হচ্ছে দেখো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরে হচ্ছে এখন করবো হচ্ছে চা। তো এদিকে হচ্ছে আমার বরের বন্ধু এসেছে, তো ও চা খাবে, এদিকে আমরাও চা খাবো। তো তার জন্য হচ্ছে চা তৈরি করছি, চা বানাচ্ছি। আর হচ্ছে এখন লিকার চাই করব, কারণ সকালবেলা আমি দুধ আনতে গেছিলাম, দুধ পাইনি। তো তার জন্য হচ্ছে চা করবো। তো চায়ের বাটি খুঁজে পাচ্ছি না, সেই থেকে খালি চায়ের বাটিই খোঁজা হচ্ছে। তো ফ্রেন্ডস কী বলবো, তো চলো ফ্রেন্ডস, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এদিকে হচ্ছে চাটা করে নেবো, আর চা দেখলেই তো ওদের মাথাটা খারাপ হয়ে যাবে, যেগুলো আমাদের বাড়ির লোক কেউ লিকার চা খেতে পছন্দ করে না, তো দুধ চাই বেশি ভালোবাসে খেতে। তো কী করবো, কিছু করার নেই। তো চলো ঝটপট করে চাটা করে নিই আর ওদেরকে চাটা দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে চাটা ঢেলে নিচ্ছি। তো চাটা ঢেলে আর এই দিকটায় দেখো ফ্রেন্ডস, এখানটায় হচ্ছে দেখো চা আর বিস্কুট একদম রেডি করে নিয়েছি। তো চলো ফ্রেন্ডস, ওইদিকে আমি চাটা এখন দিয়ে আসি। তো তারপরে আবার আসছি আমি রান্নাঘরে। তো এখানটায় দেখতে পাচ্ছ এখন হচ্ছে মাছ ভাজা করে রেখে নিয়েছি। তো এখানে হচ্ছে 4-5টা মাছের মাথাও রয়েছে। তো রাতের বেলা আজকে একটু মাছের ঝোল হবে, তো তার জন্য হচ্ছে মাছ ভাজা। আর এদিকে হচ্ছে দেখো ভাতটাও হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি পাশে। আর আজকে একটু মাছটা একটু কষা কষা করবো। তো চলো ফ্রেন্ডস, তো মাছটা রান্না করে নিই। তো তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি ছেলেকে ডাক দিলাম, ছেলের খাবারটা রেডি করছি, যেহেতু সকালবেলায় ছেলের স্কুল আছে। আর ওকে চেষ্টা করে একটু তাড়াতাড়ি খেতে দিতে, নাহলে উঠতে ওর অসুবিধা হবে, ওরই কষ্ট হবে। তো তার জন্য ফ্রেন্ডস, তার জন্য খাবারটা আমি নিয়ে দিচ্ছি। তো ওকে হচ্ছে রুটি দিচ্ছি আমি। তো ওকে ডাক দিয়ে দিয়েছি, ওর খাবারটা এসে নিয়ে যাবে। তো দেখো ও চলে এসেছে, এক ডাক দিয়েছি একদম চলে এসেছে। এখন কিন্তু ছেলে কিন্তু ভালোই কথা শোনে, এক ডাকাতেই চলে আসে। আর আগে ডেকে ডেকে আমি যেন পাগল হয়ে যেতাম। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করে দেবো। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ফ্রেন্ডস, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।